যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে টানা ১৫ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতার মধ্য দিয়ে যাওয়া ফিলিস্তিনিরা। সংশ্লিষ্টরা বলেছেন, আজ রোববার ১৯ জানুয়ারি গাজার বাসিন্দাদের উদযাপনের দিন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি সেসব এলাকায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন যেখানে তাদের যাওয়ার কথা ছিল না, যেমন পূর্বাঞ্চল, জাবালিয়া এবং রাফা। যেসব এলাকা সরাসরি ইসরায়েলের স্থল আগ্রাসনের শিকার হয়েছে। প্রতিবেদন মতে বর্তমানে কেন্দ্রীয় অঞ্চল এবং খান ইউনিসের দক্ষিণাঞ্চলের হাজার হাজার ফিলিস্তিনি রাফায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। তাদের সবার চোখে মুখে আজ উচ্ছ্বাস। নিজেদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে জেনেও অনেক ফিলিস্তিনি সেখানে ফিরতে শুরু করেছেন। তারা বলছেন, বাড়ি না থাকলেও ধ্বংসস্তূপের উপরে তাঁবুটা নিয়ে থাকবেন। আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, ২০২৩ সালে হামাস ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর প্রায় ৯০% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। তীব্র ঠান্ডায় তাঁবুর নিচে বিভিন্ন শরণার্থী শিবিরে মানবেতর জীবন পার করছেন। তাদের একজন বলেন, আমার মন আনন্দে ভরে উঠেছে, আমি কোনো ক্লান্তি অনুভব করছি না। আমার বয়স ৫৫ হলেও আমি দৌড়াচ্ছি নিজের বাড়িতে ফিরব বলে। আরেক ফিলিস্তিনি বলেন, আমি খুবই খুশি। যারা গাজার দক্ষিণে বাস্তুচ্যুত হয়ে গেছেন তারা উত্তরে আমাদের কাছে আসুক। যুদ্ধবিরতিতে আমি আনন্দিত। প্রসঙ্গত, প্রায় ৩ ঘন্টা বিলম্বের পর স্থানীয় সময় রোববার ১৯ জানুয়ারি বেলা সোয়া ১১টায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। গাজায় যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে মধ্যস্থকারী কাতারও। এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতির কার্যকরের ঘোষণা দেওয়ার আগে এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দীদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রথম ধাপে যে ৩ নারী মুক্তি পেতে যাচ্ছেন তাদের পরিবারকে এ বিষয়ে অবহিত করার প্রক্রিয়া চলছে বলেও জানানো হয়েছে। তার আগে প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে এমন ৩ জিম্মির তালিকা ইসরায়েলের কাছে হস্তান্তর করে হামাস। রোববার ১৯ জানুয়ারি ইসরায়েলি গণমাধ্যমের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে মুক্তি দেওয়া হবে এমন বন্দীদের নামের তালিকা পেয়েছে ইসরায়েল। টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে মুক্তি দেওয়া হবে এমন ৩ নারী জিম্মির নাম হস্তান্তর করা হয়েছে। তারা হলেন রমি গোনেন, এমিলি দামারি এবং ডোরন স্টেইনবেচার। কামরুল ইসলাম, এই ধরা, ইন্টারন্যাশনাল ডেস্ক।